5ই আগস্টের পরে কি আমি এই দীর্ঘ সময় সেই পরীক্ষা কিন্তু আমি উত্তীর্ণ হয়েছি। আমি কোন প্রতিহিংসার রাজনীতি করি না। সেই 2018 সালে দিনের ভোট রাতেই শেষ হয়ে গেছিল। আমাদের কোন কর্মী ভাইয়েরা নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই, ভোট চাইতে পারে নাই, ভোট প্রার্থনা করতে পারে নাই। তারা সেই 1971 সালের মতো যে রাজাকার বাহিনী, সেই পাকিস্তানি সেনা বাহিনীর হাতে যেভাবে দেখে দেখে আপনার এদেশের বুদ্ধিজীবী, এদেশের মা বোনের ইজ্জত হরণ করার জন্য যে সহযোগিতা করেছিলেন, অনুরূপভাবে আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের ভাইয়েরা আমাদের বিএনপির বন্ধুদের বাড়িঘর দেখে দেওয়া হয়েছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য। আমার প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের কি চিন্তা ভাবনা? 31 দফা আন্দোলন কেন? এই ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বৎসর বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় কাঠামো, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এটি মেরামত করতে গেলে আপনার 31 দফার কোন বিকল্প নাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহিণী ছিলেন। এদেশের মানুষের কথা ভেবে, মানুষের কথা চিন্তা করে, এদেশের উন্নয়নের কথা চিন্তা করে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সে রাজপথে নেমে এসে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করে। এই কালীগঞ্জের আপনার রাস্তাঘাট, কালীগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান, কালীগঞ্জের সামাজিক প্রতিষ্ঠান, আদিতপাড়ির সামাজিক রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান, এটির কোনো পার্থক্য থাকবে না। সেগুলো সবকিছু আপনাদেরকে সাথে নিয়ে কিভাবে আপনার সুষম বন্টন থেকে শুরু করে কিভাবে সমান তালে আপনার 2 উপজেলার উন্নয়ন করা যায় সেটি আমি অবশ্যই চেষ্টা করব। এটি আমার প্রতি আপনারা বিশ্বাস রাখবেন। আপনারা প্রধান অতিথির বক্তব্যে আপনারা জানতে পেরেছেন। আপনারা আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 2 নং মদত ইউনিয়নের নেতৃবৃন্দ।